এখানে মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, দেখুন ছোট্ট একটা ভুলের কারণে আমার একটা ভিডিওতে এখানে ইউটিউব $11 দিয়ে দিল। তো আমি যে ভুলটা করেছি যার কারণে আমাকে পানিশমেন্ট পেতে হলো, সেই ভুলটা যাতে আপনারা কেউ না করেন সেই কারণে আমি ভিডিওটা আজকে বানাচ্ছি। দেখুন এই ভুলটা যদি আপনার চ্যানেলের কোনো ভিডিওতে করেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ থাকার পরেও কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তো দেখুন বেসিক্যালি আমি ইউটিউবের যে বিভিন্ন কমিউনিটি গাইডলাইন বলুন, বিভিন্ন পলিসিগুলি বলুন, কপিরাইটের পলিসি বলুন, সব কিছুকে জেনে শুনে সব কিছু শিখে তারপরে কিন্তু আমি ভিডিও আপলোড করি, যার কারণে এই চ্যানেলে আমার এখন অবধি কোনো ভিডিওতে কিন্তু কোনোদিন কোনো প্রবলেম আসেনি। বাট যখন এই ভিডিওতে একটা ভিডিওতে আর কি গত পরশু দিন আপলোড করেছিলাম, সেই ভিডিওর মধ্যে যখন এখানে $11 সাইনটা এলো তখন আমি পুরোপুরি কনফিউজ হয়ে যাই, কারণ আমি জানি যে আমি কিন্তু কোনো মিস্টেক আমি করিনি ভিডিওতে, তারপরেও কেন ইউটিউব এখানে $11 সাইনটাকে দিল আমাকে। তো আমি এরপর ইউটিউবের যে সাপোর্ট টিম থাকে সেই সাপোর্ট টিমের সঙ্গে কনভারসেশন করি, কথা বলি, কথা বলার পর এই বিষয়ে আমি কিছু নলেজ জানতে পারি যেগুলি আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো, যাতে করে ফিউচারে যদি আপনার চ্যানেলে এমন কোনো প্রবলেম আসে, ভিডিওর পাশে যদি কোনো এমন বিভিন্ন কালারের সাইনগুলির ডলার আসে, তাহলে আপনি বুঝতে পারেন যে কোন কারণে এটা এলো বা এর ফলে আপনার চ্যানেলে কি ক্ষতি হতে পারে। বুঝতে পেরেছেন? তো অনেকটা ইনফরমেটিভ ভিডিও হবে। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলের প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, ঠিক আছে? তো চলুন তাহলে এখন কন্টিনিউ করি। তো দেখুন বেসিক্যালি একটা চ্যানেল যখন বিভিন্ন ক্রাইটেরিয়াগুলিকে কমপ্লিট করার পর মনিটাইজ করে নেওয়া হয়, মনিটাইজ হওয়ার পর ওই চ্যানেলের মধ্যে যে সকল ভিডিওগুলি থাকে ওই ভিডিওগুলির পাশে কিন্তু গ্রিন ডলারটা থাকে, ঠিক আছে? মানে গ্রিন ডলারের সাইনটা থাকে। এখন এর পাশাপাশি দেখুন আমি বলে রাখি, গ্রিন ডলারের পাশাপাশি আপনার ভিডিওর মধ্যে $11 বা রেড ডলারও থাকতে পারে, এটা আপনাকে জানতে হবে। দেখুন যদি আপনার কোনো ভিডিওতে গ্রিন ডলার বা $11 বা রেড ডলার আসে, এটা কিন্তু কি কারণে আসছে সেটা আলাদা আলাদা কারণ হতে পারে, এর রেজাল্ট মানে কি কি ক্ষতি হতে পারে সেটাও আলাদা আলাদা হতে পারে আপনার বিভিন্ন কালারের সাইনগুলিকে নিয়ে, ঠিক আছে? এখন আমার ভিডিওতে $11 সাইনটা কেন এলো, প্রপার রিজন আমি আপনাকে দেবো, আমি জানতে পেরেছি কেন এলো সেটা অবশ্যই আপনি জানতে পারবেন, আমি বলে দেবো। কিন্তু এর আগে বেসিক যে জিনিসগুলি রয়েছে, বিভিন্ন কালারের যে ডলারের সাইনগুলি, সেগুলি আপনাকে বুঝতে হবে। তো আমি শুরু করছি এখানে গ্রিন ডলার থেকে। দেখুন যদি একটা ভিডিওর পাশে গ্রিন ডলারের সাইনটা থাকে, এর মানে হচ্ছে আপনি ইউটিউবের যে বিভিন্ন পলিসিগুলি রয়েছে সবগুলিকে ফলো করে আপনি ওই ভিডিওটা আপলোড করেছেন এবং সেই ভিডিওর মধ্যে প্রপার কিন্তু অ্যাডস চালানো হবে, অ্যাডস রান করবে এবং সেই ভিডিও থেকে আপনি যে পরিমাণে রেভিনিউ পাওয়ার কথা, আর্নিং করার কথা, পুরোপুরি আর্নিং আপনি পেয়ে যাবেন যদি আপনার কোনো ভিডিওর পাশে গ্রিন ডলারের সাইনটা থাকে, ঠিক আছে? এখন যদি কোনো ভিডিওর পাশে গ্রিন ডলারের সাইন না থেকে $11 সাইনটা থাকে, এর মানে কি? এর মানে হচ্ছে ইউটিউবের যে বিভিন্ন পলিসিগুলি রয়েছে, বিভিন্ন গাইডলাইন রুলসগুলি রয়েছে, যেমন ধরুন আমি সংক্ষেপে যদি কিছু আপনাকে বলি, যেমন ধরুন আপনার ভিডিওর মধ্যে বা ভিডিওর থাম্বনেলে যদি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন বা আপনার কোনো শকিং নিউজ বা কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা, কোনো ব্লাডের কোনো জিনিস আপনি আপনার ভিডিওর মধ্যে বা থাম্বনেলের মধ্যে ইউজ করেছেন, কোনো ইমেজের মধ্যে বা কোনো ভিডিও ক্লিপের মধ্যে, যেগুলিকে দেখার পর অডিয়েন্স বা ভিউয়ার্সদের প্রবলেম হতে পারে বেসিক্যালি। এছাড়াও আপনি ধরুন এডাল্ট কন্টেন্ট আপনি ইউজ করেছেন আপনার ভিডিওর মধ্যে বা ভিডিও থাম্বনেলের মধ্যে, তো এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যেগুলিকে আপনাকে মেনে ইউটিউবে কাজ করতে হবে। যদি ইউটিউবের এই সকল পলিসিগুলিকে আপনি ভায়োলেন্স করেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে, ঠিক আছে? এটা অন্য একটা কনসেপ্ট, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এখন যদি আপনার কোনো ভিডিওতে এমন আপনি কোনো কিছু উল্লঙ্ঘন করেছেন পলিসিকে, বাট আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেওয়া হলো না, আপনাকে আপনার ভিডিওর পাশে $11 সাইনটাকে দিয়ে দিল, এর মানে কি? এর মানে হচ্ছে দেখুন আপনি ইউটিউবের যে বিভিন্ন পলিসিগুলি রয়েছে সেগুলিকে তো আপনি উল্লঙ্ঘন করেননি, বাট আপনি ছোটখাটো কোনো মিস্টেক করেছেন, যার কারণে ইউটিউব আপনাকে পানিশমেন্ট হিসাবে $11 যে কালার সেটাকে দিয়ে দিল আপনার ভিডিওর পাশে। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার ওই ভিডিওর মধ্যে যে বিভিন্ন কোম্পানির গুলি চলে, মানে বিভিন্ন কোম্পানিগুলি, যে সকল কোম্পানিগুলি অ্যাডস রান করে আমাদের ভিডিওতে, যার কারণে আমাদের আর্নিং হয়, ঠিক আছে? ওই কোম্পানিগুলি তারা ইন্টারেস্টেড না ওই সকল ভিডিওতে তাদের অ্যাডসগুলিকে চালাতে, মানে যেহেতু তাদের অ্যাডসগুলি তারা চালাবে না ওই সকল ভিডিওতে, তো স্বাভাবিক ওই ভিডিওর মধ্যে আর্নিংটা একেবারে কম হবে। তো সেই কারণে ইউটিউব ওই সকল ভিডিওর মধ্যে $11 সাইনটাকে দিয়ে দেয়। এর মানে হচ্ছে ওই ভিডিও থেকে আপনি একেবারে কম আর্নিং পাবেন, কারণ ওই ভিডিওতে বিভিন্ন যে কোম্পানিগুলি রয়েছে সেগুলি তাদের অ্যাডভার্টাইজগুলিকে চালাবে না। ডাইরেক্টলি বুঝতে পেরেছেন আশা করছি। এখন যেহেতু আপনার ওই ভিডিওর মধ্যে অ্যাডস চালাবে না, সেই কারণে ওই ভিডিও থেকে আর্নিংও হবে না। ইউটিউব বলছে না যে একেবারে জিরো আর্নিং হবে, যে সকল ভিডিওতে $11 সাইনটা থাকবে একেবারে জিরো আর্নিং হবে সেটা নয়, কিন্তু ইউটিউব বলছে ওই ভিডিওর মধ্যে প্রপার সবগুলি অ্যাডস চলবে না, মানে কিছু কিছু অ্যাডস চলবে, তো আর্নিং একেবারে কম হবে, এটা আপনি বুঝে নিন, ঠিক আছে? এখন যদি আপনার ভিডিওতে $11 না এসে যদি রেড কালারের ডলারের সাইনটা আসে, তাহলে দেখুন যদি আপনার কোনো ভিডিওতে রেড কালারের সাইন আসে, এর মানে হচ্ছে ইউটিউব এখানে বলছে ডাইরেক্টলি আপনি কপিরাইটেড কন্টেন্ট ইউজ করেছেন। কপিরাইটেড কন্টেন্ট আমি অন্য একটা ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম, মানে কি? মানে ধরুন আপনি অন্য কোনো কোম্পানি বা ব্র্যান্ডের কোনো মিউজিক ইউজ করেছেন বা কোনো অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ বা বিভিন্ন ইমেজের ক্লিপ ইউজ করেছেন আপনার ভিডিওতে, যার কারণে কিন্তু ইউটিউব আপনাকে এখানে রেড ডলারের সাইনটা দিতে পারে আপনার ভিডিওর পাশে। এখন যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম না আসে, বাট তারপরেও এখানে রেড ডলারের সাইনটা এলো আপনার ভিডিওতে, এর মানে হচ্ছে এটা যে আপনাকে হয়তো বা কপিরাইট ক্লেম দেয়নি এখনো, বাট এখানে কিন্তু আপনি কপিরাইটেড কন্টেন্ট 100% ইউজ করেছেন, যার কারণে এখানে ইউটিউব আপনাকে রেড ডলার সাইন
সাইনটা দিয়ে দিল আপনার ভিডিওর মধ্যে। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার ওই ভিডিওটা কখনো মনিটাইজ হবে না, ওই ভিডিও থেকে আপনি 1 টাকাও আর্নিং করতে পারবেন না, এবং ওই ভিডিও থেকে যে পরিমাণে আর্নিংটা আসবে সেটা ডাইরেক্টলি চলে যাবে রিয়েল ওনারের কাছে, মানে যার কন্টেন্ট আপনি ইউজ করেছেন আপনার ভিডিওতে ওনার কাছে যাবে, ওই ভিডিওর টাকাটা আপনার কাছে থাকবে না। বুঝতে পেরেছেন? তো এর পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাকে ক্লিয়ার করতে চাই। দেখুন, যদি আপনার কোনো ভিডিওর পাশে ইউলো ডলারের সাইনটা আসে, যেটা আমি বলেছি যে বিভিন্ন পলিসিগুলিকে আপনি ছোটখাটো কোনো মিস্টেক করেছেন, উল্লঙ্ঘন করেছেন, যার কারণে আপনাকে এখানে ইউলো ডলারের সাইনটাকে দিয়ে দেওয়া হলো। যদি আপনার কাছে মনে হয় যে আপনি পলিসির কোন ধরনের কোনো কিছু উল্লঙ্ঘন করেননি, তারপরেও আপনার ভিডিওর পাশে এখানে ইউলো ডলারের সাইনটাকে দিল ইউটিউব, তাহলে আপনি চাইলে কিন্তু ওই ভিডিওটাকে রিভিউর জন্য সাবমিট করতে পারেন। কিভাবে করবেন? দেখুন, আপনার যে ভিডিওতে ইউলো ডলারের সাইনটা আসবে সেই ভিডিওটা ওপেন করে নেবেন, সেখানে লিমিটেড লেখা থাকবে মনিটাইজেশনের পাশে, ঠিক আছে? ওখানে ক্লিক করবেন, দেন আপনি নিচে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলিকে অ্যাকসেপ্ট করার পর যখন সাবমিট করবেন তখন ম্যানুয়ালি কিন্তু আপনার ওই ভিডিওটাকে ইউটিউবের বিভিন্ন যে এমপ্লয়িরা থাকবে তারা এখানে রিভিউ করবে। রিভিউ করার পর যদি আসলে আপনি কোনো এমন পলিসিকে উল্লঙ্ঘন করেননি, তারপরেও কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হয়েছে ইউলো ডলারের সাইন, তাহলে কিন্তু আপনার ওই ভিডিও থেকে যে ইউলো ডলারটা ছিল সেটাকে চেঞ্জ করে তারা গ্রিন ডলার দিয়ে দেবে। ঠিক আছে? বুঝতে পারছেন? এখন আমি বলে দিই, দেখুন আমার ভিডিওতে যে আমি প্রবলেমটা করেছি সেটা অনেকটা ইন্টারেস্টিং। আমি বলছি কেন। দেখুন, আমার ভিডিওর মধ্যে এটা শর্ট ভিডিও ছিল একটা, তো শর্ট ভিডিওর মধ্যে দেখুন আমি বিভিন্ন ক্লিপগুলিকে ইউজ করেছি যেগুলি কিন্তু একেবারে কপিরাইট ফ্রি ছিল, মানে সেগুলো আমি বিন্দাস ইউজ করতে পারি, আমি অনেক ভিডিওতে ইউজ করেছি, কপিরাইটের জন্য কোনো ইস্যু কিন্তু হয়নি এখানে। বাট দেখুন এখানে কি হয়েছে, আমার ভিডিওর মধ্যে আমি একটা ক্লিপ ইউজ করেছিলাম শুধুমাত্র 1 সেকেন্ডের ক্লিপ, যে ক্লিপের মধ্যে একটা বেসিক্যালি গার্ল ছিল, মেয়ে ছিল, ঠিক আছে? মেয়ের ইমেজকে আমি আমার থাম্বনেল হিসেবে দিয়েছিলাম আমার শর্ট ভিডিওর মধ্যে। তো এবং ওইখানে একটি কারণ ছিল, কারণ ওই ভিডিওর থাম্বনেলের উপর আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনি শর্ট ভিডিও মানে ইনস্টাগ্রামে যে রিলগুলিকে সেগুলিকে ডাউনলোড করবেন, সেটা আমি ক্যাপশনের হিসেবে লিখে দিয়েছিলাম, যার কারণে আমি সেটাকে আমার ভিডিওর থাম্বনেলে রেখে দিয়েছি। আর সেই কারণে ইউটিউব এখানে বুঝতে পারেনি হয়তো বা যে কোনো কিছু হোক আমার এই ভিডিওটাকে অ্যাডাল্ট ক্যাটাগরির মধ্যে কাউন্ট করে নিয়েছে, আর সেই কারণে এখানে ইউলো ডলারের সাইনটা এলো। তো আমি চাইলে কিন্তু এটা রিভিউর জন্য পাঠাতে পারি, বাট আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমি ইউজ করেছি এমন একটা ইমেজ থাম্বনেলের মধ্যে, সেই কারণে হতে পারে। বাট এখানে দেখুন আরো একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, যদি আমার এই ভিডিওর থাম্বনেলটাকে আমি চেঞ্জ করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু এটা সরে যাবে, রিমুভ হয়ে যাবে, এখানে গ্রিন ডলার সাইনটা আসবে। বাট আপনি হয়তো বা জানেন কিনা আমি জানি না যে শর্ট ভিডিওর মধ্যে কিন্তু আপনার থাম্বনেলটা কখনো চেঞ্জ করতে পারবেন না, যতক্ষণ না আপনার ভিডিওটা আপলোড হচ্ছে, পুরোপুরি আপলোডিং কমপ্লিট হচ্ছে শর্ট ভিডিওটা, ততক্ষণ অবধি আপনি চাইলে আপনার ভিডিওর থাম্বনেলটাকে চেঞ্জ করতে পারবেন। বাট যদি আপনার শর্ট ভিডিওটা একেবারে আপলোডিং কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি চাইলে আর আপনার ভিডিও থেকে থাম্বনেলটাকে চেঞ্জ করতে পারবেন না। তো আমিও চেঞ্জ করতে পারিনি সেই কারণে। বাট যদি এখানে আমি চেঞ্জ করে দিতাম তাহলে কিন্তু এটা মানে প্রবলেমটা থাকতো না, একেবারে গ্রিন ডলারের সাইনটা আবারও শো করতো বা এটা আমি রিভিউর জন্য পাঠাতে পারতাম, বাট আমি সেটা করিনি। তো যদি ফিউচারে আপনার বিভিন্ন ভিডিওর মধ্যে বিভিন্ন কালারের সাইনগুলি আসে ডলারের, আপনি ভয় পাবেন না, কারণ এখানে শুধুমাত্র আপনার রেভিনিউটা শেয়ার হবে, এর বাইরে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কোন ধরনের প্রবলেম হবে না। ঠিক আছে? তো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনি নতুন কিছু জানতে পারলেন। যদি আপনার কাছে ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার আসেন সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই এন্ড টেক কেয়ার।